দিনকে হেফাজত করেছি, ওই কাফেররা চেয়েছিল দিনকে শেষ করে দিতে, কিন্তু কাফেরদের সেই পরিকল্পনা কি বাস্তবায়ন হয়েছে? হচ্ছে, সামনে হবে। কাফেরদের খাওয়া শেষ, আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? সকল কাফের মুশরিকদের খাওয়া শেষ, কোরআনওয়ালাদের বাংলাদেশ, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, ওই কাফের মুশরিকদের আর খাওয়া নাই, তাদের পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদহুমা ফিল গারিদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ ফরমায়েছেন, ইদহুমা ফিল গার। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, মনে হয় আমরা ধরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতাকে কানেকশন করে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার নবীর কাছে চলে যাও, ঘোষণা করে দাও, ইদহুমা ফিল গার। এই গর্তের মধ্যে, এই গার শহরের মধ্যে আবু বকর, আমি এবং তুমি শুধু না, আমি এবং তুমি এর দুজন শুধু নাই, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আবু বকর, আমি এবং তুমি শুধু এই গর্তের মধ্যে নাই, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলছেন, আমার হাবিব, আপনি হতাশ হবেন না, আপনি চিন্তাও করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ এই গর্তের মধ্যে আপনাদের দুইজনকে রেখে দিয়া আমি রব্বুল আলামিন খেলা খেলবো, এটা আমার উদ্দেশ্য নয়। এই গর্তের মধ্যে দুইজন আছেন, হতাশ হবেন না, চিন্তিত হবেন না, এই গর্তের মধ্যে আপনারা থাকুন, কারণ ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাদের সাথে থাকে তাদের পরাজয় আছে? তাদের হতাশা আছে? চিন্তা আছে? কিচ্ছু নাই। যদিও তাদেরকে মেরে ফেলা দেওয়া হয়, এই দুনিয়া ত্যাগ করার সাথে সাথে তারা হবে জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর কাছে একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আয়েশা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা মেয়ে। কার মেয়ে? আবু বকরের মেয়ে। কার মেয়ে? আবু বকরের মেয়ে, বিশ্বনবীর স্ত্রী। বিশ্বনবীকে একদিন বলতেছেন, সেই মদিনায় পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দেখছেন, অসংখ্য কোটি কোটি সহস্র কোটি কোটি তারকারাজি দেখতে পাওয়া যাচ্ছে। ওই তারকারাজি দেখে বিশ্বনবীজিকে বলছেন, নবী গো, বলুন তো দেখি, এই আসমানে যতগুলি তারকারাজি দেখতে পাওয়া যাচ্ছে, এই তারকা সমপরিমাণ এমন কি কেউ আছে যার আমল নামাতে তারকা সমপরিমাণ নেকি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছিলেন, আমি যখন প্রশ্ন করলাম, হয়তোবা বিশ্বনবীজি আমার বাবার কথাই বলবেন, আবু বকরের কথাই বলবেন। তা না করে বিশ্বনবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। তিনি কে? বিশ্বনবীজি বললেন, সেই হচ্ছে হযরত ওমর, যার আমল নামার মধ্যে আকাশের তারকারাজির চাইতেও অনেক নেকি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে মেয়ে মানুষ তো একটু মনটা খারাপ হলো। আমার বাবার কথা ভাবছিলাম বলবে, কিন্তু বললাম উমরের কথা, তথা আমার সতীনের বাবার কথা। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হতাশ হও না, মন খারাপ করো না, তারকারাজির সম পরিমাণ যদি নেকি থাকে ওমরের, তবে আমি ঘোষণা করলাম
আমার উম্মতের সমস্ত উম্মতদের নেকি যদি এক পাল্লাই করে দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের নেকির পাল্লাটা যদি এক পাল্লাই দিয়ে দেওয়া হয়, তাহলে আবু বকরের নেকির পাল্লাটাই ওজনে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সমস্ত উম্মতদের নেকি যদি এক পাল্লাই দিয়ে দেওয়া হয়, আর আবু বকরের নেকি এক পাল্লাই দিয়ে দেওয়া হলে আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে যে হিজরত করেছিলেন, সেই হিজরতের যে মাত্র কয়েকটা দিনের নেকি, এই নেকিটাই আবু বকরের এই নেকিটাই নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সমস্ত উম্মতদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। কি নেকি অর্জন করেছিলেন আমার প্রিয় ভাইরা? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, খেলাফাতুল মুসলিমিন। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কাল এমনভাবে পরিচালনা করেছিলেন যা অকল্পনীয়। তা আসুন, খেলাফত তথা সেই দায় দায়িত্ব অনেকের কাঁধে আমরা তুলে দিই, তার অনেকেই দায় দায়িত্ব পালন করে। কে কিভাবে পালন করে না করে আমরা দেখেছি অতীতে, নাকি বলেন? আমরা দেখতে চাই কোরআনের শাসন ব্যবস্থাকে, ঠিক না ঠিক? কোরআনের শাসন ব্যবস্থা যদি হয়, হযরত আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দেশ পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। অতএব কোরআন দিয়ে যদি দেশ শাসিত হয়, দেশ পরিচালিত হয়, তাহলে মানুষ শোষণ হবে না, মানুষ শাসন হবে। এবং শাসন ব্যবস্থা এমনভাবে কাজে লাগানো হবে যে মানুষ সবাই তার নিজ নিজ স্ব স্ব অধিকার তারা